হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে একটি দাদার কাছে। সে দাদা পেশায় একজন কৃষিজীবীর সঙ্গে যুক্ত এবং সে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে সে কাজ করে জীবিকা নির্বাহ করে। তার বাড়িতে তার বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং বাড়িতে একটা ছোট্ট এক্সট্রা ঘর পড়ে রয়েছে। সে অনেকদিন যাবতই চাইছে সেই ঘরটাকে কাজে লাগিয়ে কিছু একটা করে একটা ইনকাম করতে এবং নিজের ভবিষ্যতের জন্য একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে এবং অর্থ উপার্জনের একটি রাস্তা তৈরি করতে। সেরকম ভাবে সে প্রচুর লোকের মুখে শুনতে থাকলো যে কি কাজ করা যেতে পারে এক্সট্রা ইনকামের জন্য বা কি বিজনেস করা যেতে পারে। সেরকম ইউটিউবে অনেক ভিডিও দেখা সে শুরু করে। তারপর সে হঠাৎ একদিন দেখতে পারে যে মাশরুম চাষের মাধ্যমে আমরা কোচবিহার জেলা, আলিপুর, জলপাইগুড়ি এবং আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোককে আজকে সফল একটি জায়গায় পৌঁছে দিয়েছি। তারা আজকে মাশরুম চাষের মাধ্যমে ইনকাম করতে পারছে এবং মনের সমস্ত আশা, ইচ্ছা এবং স্বপ্নকে পূরণ করতে পারছে। এরকম একটা ভিডিও দেখে সে আমাদের সঙ্গে মোবাইলের নাম্বারে যোগাযোগ করে আমাদের গোডাউনে এসে মাশরুমের বীজ, মেডিসিন সবকিছু নিয়ে গিয়ে তার বাড়িতে পরিকল্পিতভাবে মাশরুমের চাষ শুরু করেছে। সে দাদার মাশরুম ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদেরকে তুলে ধরতে চলুন সেই সুদূর কোচবিহারের শীতলকুচিতে সে দাদার মাশরুমের ফার্মে। চলুন সেই শীতলকুচি। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে একটি নতুন মাশরুমের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে। আমরা যেই ফার্মে এসেছি, ট্রেনার সাহেব এর আগে আপনাদেরকে তো সবকিছু বলেই দিয়েছে যে উনি কি করে, ওনার বাড়ি কোথায়, উনি কেন কাজটাকে শুরু করলো, সমস্ত ডিটেলস তো এর আগে আপনাদেরকে ট্রেনার সাহেব বলেই দিয়েছে। তারপরেও এই দাদার কাছে তার নিজের মুখে শুনে নিব সে কি করে, তার বাড়ি কোথায় এবং সে কেন এই মাশরুম চাষটা শুরু করলো।
আপনারা তো দেখেছেন আমরা মাশরুম চাষের মাধ্যমে অসংখ্য লোকের লাইফকে পরিবর্তন করেছি, তাদেরকে একটা ইনকামের রাস্তা তৈরি করে দিয়েছি এবং অর্থ উপার্জনের একটি রাস্তা তৈরি করে দিয়েছি। তাদের দেখা দেখি দাদাও তার নতুন মাশরুমের প্রজেক্ট শুরু করেছে। এই দাদাকে আমরা ট্রেনিং করিয়ে দিলাম। এখন দাদার কাছে আমরা দাদার যে পুরো ডিটেলস আছে, পুরো ঠিকানা এবং দাদা কি করে সে সমস্ত কিছু শুনে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম অজয় বর্মন। আপনার জায়গাটার পুরো নাম? আমার জায়গাটার নাম হচ্ছে জেলা কুচবিহার, থানা শীতলকুচি, পোস্ট অফিস গুলানাহাটি, আর আমাদের বাড়ির স্থান হচ্ছে পাগলাবেট। আচ্ছা, আপনি মাশরুম কতদিন ধরে চাষ করেন? আজকে আমার মাশরুম চাষ প্রথম আজকে ইউটিউব থেকে দেখছি, নবজিৎ সাহা দাদার কাছ থেকে। আচ্ছা, এর আগে আপনি কি কাজ করছেন? এর আগে আমি বাইরে কাজ করছিলাম। কোন 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 জায়গায়? আমি কেরালায় কাজ করছিলাম। কেরালায় কাজ করি। আচ্ছা, কেরালায়। এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? নবজিৎ দাদার কাছ থেকে দেখছি, ইউটিউব চ্যানেল থেকে দেখছি যে প্রফিট ভালো আসে, এই কারণে দেখে চালু শুরু করছি। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? দেখি যদি মাশরুম চাষ করে নবজিৎ দাদার কাছ থেকে নিয়েছি, যদি লাভজনক হয় তাহলে আবার এর থেকে বড় করার চেষ্টা করব। বাহ, খুবই ভালো। তাহলে এখন কথা বলে নিচ্ছি ট্রেনার কি নবজিতের সাথে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার নাম হচ্ছে অজয় বর্মন। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পাগলাবির বাজার সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের ভিতরে। আমরা একটা বিশাল গ্রামের ভিতরে আছি। এখান থেকে বাংলাদেশ বর্ডার মাত্র 2-2.5 কিলোমিটার দূর, একদম বর্ডার সংলগ্ন একটি এরিয়ার মধ্যে। এই দাদা তো বললোই, দাদা কেরালা যে রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য, সেই কেরালাতে গিয়ে দীর্ঘদিন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছিল। তারপর তার বাবা মা আছে, তার বাবা মা দিন যাচ্ছে, বয়স্ক হচ্ছে। বলছে যে ছেলেকে যে এমন কিছু একটা কাজ কর, যদি বাড়িতেই কাজ করে সেটেল হতে পারিস, বাইরে যদি আর কাজের জন্য যেতে না হয়। তারপর সে অসংখ্য ইউটিউবে ভিডিও দেখা শুরু করে, তাই তো, যে কি কাজ করা যেতে পারে অল্প একটু পুঁজিকে খাটিয়ে, অল্প একটু সময়কে খাটিয়ে। মানে এরকম একটা ভিডিও দেখতে দেখতে সে আমাদের মাশরুমের একটা ভিডিও দেখতে পারে। সেখানে দেখতে পারে যে আমরা অসংখ্য জায়গার লোককে, আসাম বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বিভিন্ন জায়গার গ্রাম থেকে শহরাঞ্চল, শহর থেকে গ্রাম, সমস্ত জায়গার লোককে, পুরুষ মহিলা প্রত্যেকটা ধর্মের লোক, প্রত্যেকটা বর্ণের লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে একটা সফল জায়গায় পৌঁছে দিয়েছি। তারপরেই দাদা আমার সঙ্গে যোগাযোগ করে। দাদা যোগাযোগ করে বলে যে আমিও কাজটা করতে চাই, কিন্তু মালগুলো বিক্রি করবো কোথায়? তখন দাদাকে আমরা একটা কথা বলি, আমাদের শুধু আপনি না, আমাদের সঙ্গে যত চাষি বন্ধু আছে প্রত্যেকটা চাষির মাশরুম বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিজের। কারণ আমরা চাষিদের মাশরুম বিক্রি করে দিচ্ছি, চাষটাকে কিভাবে করতে হয় শিখিয়ে দিচ্ছি, এবং সঙ্গে একটা সার্টিফিকেট দিচ্ছি। সার্টিফিকেট দিয়ে যদি আগামী দিনে সরকার থেকে সুযোগ সুবিধাও লাগে, সেটাও আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। কারণ আমি একজন সরকারি ট্রেনার, কিভাবে এই লাইনের সিস্টেমগুলো করতে হয় সেই ব্যাপারে আমার জানা আছে, এবং যার জন্য আমাদের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা চাষি আজকে সফল। মাশরুম চাষটা কোনো কিছুই না, খালি সঠিক জানকারিটা আমার দরকার, আর সাপোর্টের দরকার। কোনো ব্যক্তি যদি আপনাকে সাপোর্ট করে যে এইটা এইভাবে করো, এইটা এইভাবে করো, আর যদি সমস্ত জিনিস বুঝিয়ে বলে দেয়, সবকিছু শিখিয়ে দেয়, তাহলে শুধুমাত্র সময়ের অপেক্ষা, এই কাজে অবশ্যই সফলতা পাওয়া যাবে। আর অন্যান্য ব্যবসা করতে গেলে মিনিমাম ব্যবসা বুঝতেও 2 মাস 3 মাস সময় লাগে। একটা গরু পালতে গেলে 1 বছর আগে বাচ্চা হয় না, একটা ছাগল পালতে গেলেও 6 মাস টাইম লাগে, ধান লাগাতে গেলেও 3 মাস 4 মাস টাইম লাগে। মাশরুম হলো এমন একটা চাষ যেখানে আমরা 20 থেকে 25 দিনের মধ্যে মাশরুম বিক্রি করে সেখান থেকে একটা প্রফিট করতে পারছি। টাইমও যেরকম আমাদের কম লাগছে, পুঁজিও সেরকম আহামরি লাগছে না। আর লাগার মধ্যে শুধু একটা পরিতৃপ্ত ঘর লাগছে, ছোট্ট একটা ঘর লাগছে, সেই ঘরকে কাজে লাগিয়ে আমরা ব্যবসাটাই করতে পারি। আজকে আর বেশি কথা বলবো না, লাস্ট একটা কথা বলতে চাই। দেখুন, আমরা এই মাশরুম চাষের মাধ্যমে অসংখ্য লোকের লাইফকে পরিবর্তন করতে পেরেছি, আর কিভাবে করেছি সেটা আপনারা দেখেছেন। আগামী দিনে আরো লোকের আমরা কিভাবে এই মাশরুম চাষের মাধ্যমে তাদেরকে একটা অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিতে হয়, সেটা আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দেব। এবং আমাদের যে টার্গেট রয়েছে
যে আমাদের কোচবিহার শুধু না, কোচবিহার বলুন, আলিপুর, জলপাইগুড়ি, আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী রাজ্য আসাম এবং আরও জায়গার অসংখ্য লোককে আমরা এই কাজের মাধ্যমে সফল করতে চাই এবং তাদেরকে একটা মাশরুম চাষের মাধ্যমে অর্থ উপার্জনের রাস্তা করে দিতে চাই। এখন দাদাকে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। দাদাকে একটা আমরা সার্টিফিকেট প্রোভাইড করলাম। এই সার্টিফিকেট দাদা শুধু আইডি প্রুফ না, এবং এই মাশরুমের মাধ্যমেও যদি সে সরকার থেকে অনুদান পেতে চায় সেটাও আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে দাদাকে ব্যবস্থা করে দেবো। দাদা যেদিন বলবে সেদিন কিভাবে কি করতে হবে সমস্ত প্রসেস দাদাকে বলে দেবো। আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করছি না, আমরা এই ফার্ম থেকে বিদায় নিব। আপনাদের সকলকে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ। নমস্কার।